সো হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। শুধু কথা নয়, এবার নিয়ে এসেছি আরেকটা ছবি এডিট করার জন্য। তো এটা হচ্ছে বেসিক্যালি হলুদ, তো কাঁচা হলুদ যেটাকে বলা হয় হলদি। সো এটাকে আমরা আজকে এডিট করবো। এই ছবিটা আমি তুলেছিলাম যেদিন আমি প্রথম ডিএসএলআর কিনেছিলাম। ছবিটা অটো মোডে তোলা, কারণ আমি তখনও ম্যানুয়াল সেটিংটা খুব ভালোভাবে পারতাম না। সো ছবিটা তখনই তোলা হয়েছিল। আমরা গ্রামে থাকি। সো বেসিক্যালি গ্রামে থাকার জন্য আমাদের যেই হলুদ বা বিভিন্ন কাঁচা সবজিগুলো এগুলো বাড়িতে প্রচুর থাকে। সো সেখান থেকেই ছবিটা তোলা হয়েছে। তো আর চলুন ফালতু অপ্রাসঙ্গিক কথা না বলে এবার আমরা শুরু করি আমাদের ভিডিও। তো ভিডিও শুরু করার জন্য প্রথমে আমরা কী করব, এই হলুদগুলোকে কী করে আরও ইন্টারেস্টিং করা যায় সেটাই আমরা ট্রাই করব। তো এটাকে ইন্টারেস্টিং করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, চলুন আমরা প্রথমে যেরকম নর্মালি ঢুকি এক্সপোজার সেকশনে, সেরকম এক্সপোজার সেকশনে গিয়ে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেওয়া যাক। দেন এক্সপোজারটাকে বাড়িয়ে কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়াবো। ওকে, এক্সপোজারটাকে বাড়িয়েছিলাম, দেন একটু কমালাম। দেন হাইলাইটকে একটু বাড়াবো, শ্যাডোকে একটু বাড়াবো, হোয়াইটকে একটু বাড়াবো, ব্ল্যাককে একটু বাড়াবো। ওকে ফ্রেন্ডস, তো ব্ল্যাককে একটু যদি বাড়ানোর চেয়ে আমার মনে হয় কমালে বেশি ইন্টারেস্টিং লাগবে, কারণ বিভিন্ন জায়গায় ডার্ক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আরও বেশি সুন্দর লাগবে। ওকে ফ্রেন্ডস, দেন যাবো হচ্ছে টেম্পারেচারে গিয়ে আমি টেম্পারেচারটাকে একটু রাইট সাইডে নিয়ে আসবো অ্যান্ড টিনটাকে নিয়ে আসবো একটু রাইট সাইডে। ওকে ফ্রেন্ডস, দেন ভাইব্রেন্স বাড়বে অ্যান্ড স্যাচুরেশনটা বেশ কিছুটা বাড়িয়ে দিলাম। ওকে, নাও ভিগনিটিকে কিছুটা কমিয়ে দেবো অ্যান্ড এটার মিড পয়েন্ট থেকে কিছুটা মাঝামাঝি দিকে নিয়ে আসবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো এবার যাব হচ্ছে গিয়ে আমি লেন্স প্রোফাইল কারেকশন। এখানে লেন্স প্রোফাইল কারেকশনটাকে আমি ওকে অন করে দিলাম অ্যান্ড এটাকে অন করে ডিস্টরশনে আমরা কোনো কাজ করব না ফ্রেন্ডস। ডিস্টরশনটা কী জন্য ইউজ হয়? ডিস্টরশনটা ইউজ হয় হচ্ছে যদি আপনি কোনো ছবিটাকে বাঁকা করে ফেলেন তোলার সময়, তখন আপনাকে কাজে লাগবে ডিস্টরশন। তো ডিস্টরশনটাকে আমরা আপাতত অফ রাখছি। এবার আমরা যাব হচ্ছে কালার টেম্পারেচারের মিক্সে গিয়ে আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা কালারকে চেঞ্জ করতে পারি। তো আমরা লুমিনেন্সে গিয়ে ইয়েলো কালারটাকে একটু স্যাচুরেশন বাড়াবো অ্যান্ড অরেঞ্জ কালারটার একটু স্যাচুরেশন আমরা এখানে বাড়াবো। তো এবার হলুদের কালারটা দেখবেন আপনারা ফ্রেন্ডস প্রমিনেন্ট হয়ে উঠছে। ওকে, তো এক্সপোজারটা একটু বাড়ালাম, ডান এখানে। দেন এবার যাবো আমরা সিলেক্টিভে গিয়ে আমি প্লাস বাটনে ক্লিক করলাম এবং বক্স সিলেকশনে ট্রাই করলাম এবং এক সাইড থেকে আমি বেশ কিছুটা এক্সপোজারকে কমিয়ে দেওয়ার ট্রাই করবো। এতে একটা আলাদা এফেক্ট লাগবে, লুকিং লাইক সিনেমাটিক। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এক্সপোজারটাকে কিছুটা এই সাইড থেকে কমিয়ে দেবো। ওকে, দেন ওয়ান সাইডে আমাদের এক্সপোজার বেশি থাকবে এবং অন্য সাইডে এক্সপোজার একটু কম থাকবে। ওকে, তো রাইট চিহ্ন দিয়ে দিলাম। তো এবার আপনারা দেখুন দুটোর মধ্যে পার্থক্য কী আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, যেটা অনেকটাই ডাল দেখতে লাগছে। দেন এটা হচ্ছে আমাদের নেক্সট ছবি যেটা এডিট করা হয়েছে, সেই ছবিটা অনেকটাই ইন্টারেস্টিং দেখতে লাগছে। তো এই ছবিটা একটা ছোট্ট এডিট। আর আপনাদেরকে প্রথমে একটা কথা বলে দেই, যেটা হচ্ছে যখন এই ধরনের কোনো কিছু ছবি তুলবেন তখন ট্রাই করবেন ফিল দ্য ফ্রেম করার জন্য, পুরো ফ্রেমটাকে, যাতে পুরো ফ্রেমটা জুড়ে এই সাবজেক্টগুলো থাকে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখুন আমার এখানে কোনো ফ্রেমের কোনো জায়গায় ফাঁকা জায়গা নেই যে এই ছবিটা হলুদগুলোকে দেখা যাচ্ছে না এরকম কিছু একটা। ঠিক আছে ফ্রেন্ডস, তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। নয়তো ফিল দ্য ফ্রেম না হলে ফ্রেমটা আপনার কমপ্লিট হবে না। যদি ফ্রেমের কোনো অংশ ফাঁকা থেকে যায় ছবিটা অতটা ইন্টারেস্টিং লাগবে না। তো আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিফোর কীরকম ছিল, দেন দিস ইজ দ্য আফটার, দিস ইজ বিফোর, দিস ইজ এডিটিং আফটার দ্য এডিটিং। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ছোট্ট সিম্পল একটা ভিডিও আপনাদের কী করে কালারকে অ্যাডজাস্ট করবেন কোনো একটা সাবজেক্টের সিম্পল এডিটিংয়ের সময়। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।